দেখো আমাদের কি সৌভাগ্য, এত ভালো একটা পরিবার পেয়েছি, এত ভালো একটা জামাই পেয়েছি, তার উপর এমন একটা সুখবর। মা, তুমি ওদেরকে আলমানের কথাটা জানাইছিলা? চুপ, একদম চুপ। ওই ছেলের নাম জেনে এই ঘরে আর কখনো উচ্চারণ না হয়। সারাটা জীবন তুমি চুপ থাকতে বলো, বাবা চুপ থাকতে বলো, সবাই কেন চুপ করে রাখো আমাকে? কি বলিস? সারাটা জীবন তো চুপ করে রাখছো, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে দিছো। কি দোষ করছিলাম আমি? প্রেমই তো করছিলাম। আমি ফিরা করেছি, একটা সুন্দর ফ্যামিলি আমি জোগাড় করেছি, একটা ভালো ছেলে, স্টাবলিশ ছেলে ওর জন্য আমি জোগাড় করেছি। সেখানেও সে আমার মান সম্মান নিয়ে টানছে। কার জন্য? ওই নেশাখোর খুনি যে এখনো ওই জেলের মধ্যে পচে পড়ছে, তার জন্য। বাবা, তুমি কি জানো আমার পেটের সন্তানটা কার? জানো না? তুমি যেটা করছো না বাবা, পাপ করছো। আর পাপ কিন্তু বাপেরও ছাড়ে না, তোমারও ছাড়বে না বাবা। কত স্বপ্ন দেখাইছো তুমি, কাজের বেলায় সবকিছুর উল্টাটা করলা। আসলে আমার দারিদ্রতাই আমার জীবনের কাল হইয়া দাঁড়াইলো। শুধু তোমার কথা চিন্তা করিয়া আমি আমার জমি জমা ঘটি বাটি যা আছে সব বিক্রি করে বিদেশ যাওয়ার ট্রাই করলাম, সেখানেও 10 লাখ টাকা ধরা খাই। আর এই সময় তোমার আব্বা চান আমাদের সম্পর্কটা টের পাইলে। তারপরেও সবকিছু বাদ দিয়ে আমি চিন্তা করছিলাম তোমার সাথে পালাবো। তুমি কি করছো? পেশার মধ্যে ঢুকে গেছো। আর আমি যে তোমার সাথে দেখা করতে আসছি, আমার বাবা যদি জানে আমার। আসলে কিন্তু আমাদের দুইজনেরই এখানে থাকাটা নিরাপদ না, বুঝছো? কাজ করি চলো না, আমার এক বন্ধুর বাসা আছে কাছে, ওর বউ আমাদের বিষয়টা জানে। আমরা বিকালটা না হলে ওইখানে কাটাই সেভলি। তুমি কি পাগল হইছো? আমি কোনো বাসায় টাসে যাবো না। তুমি আমার বিশ্বাস করো না? এই যে এতদিনের সম্পর্ক আমাদের, যদি বিশ্বাসই না থাকে তাহলে কেমনে? সম্পর্ক দরকার কি? সম্পর্কের তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কি তোমার স্পর্শ করছি, ধরছি তোমারে? তাহলে তুমি কিভাবে এই কথা বলতেছো? তোর তো এখন জেগে থাকার কথা। এখানে তোর কে পাঠিয়েছিলেন? এটা জিডি কপি। জামাল মোল্লা এমপি পদপ্রার্থী এতক্ষণ যা বললো তা কিন্তু এখানে রেকর্ড হয়ে আসছে। কেমনে দেখাবে রেকর্ড করা জিনিসটা রে? আমার এখন পিঞ্জেরার মধ্যে রে। তোর মেয়ে 17 সপ্তাহের গর্ভবতী না? তোর মেয়ের সন্তানের বাপটাকে আমি সারা জীবন, তুই আমার যে পরিমাণ অত্যাচার করছো, তোর কি আমি এত সহজে ছাইরা দিব? কি চাস বাবা তুই আমার কাছে? তুই আমার পা ধরে প্রথমে মাপ চাবি, দ্বিতীয় কথা তুই ক্ষতিপূরণ দিবি, আমারে 30 লক্ষ টাকা দিবি। কিন্তু ভাই আপনি কি? আমি সেই পুরুষ জীবনে কোন গার্লফ্রেন্ড হয় না, রিলেশনশিপটা করতে হয়নি। গার্লফ্রেন্ড তো দূরের কথা, 1 ফিট ডিস্টেন্স আমি কোনো মেয়ের সাথে কথা বলতে পারতাম না, মানে হাত পা কাঁপতো। সারাজীবন এটাই বিশ্বাস করে গেছি যে বিয়ে তার সাথে হবে, তার সাথে প্রেম ভালোবাসা কিছু হবে। মানে আমি যেটাকে বিয়ে করলাম, সংসার করলাম, সে প্রেগনেন্ট হলো, প্রথমবার বাবা হওয়ার ফিলিংস আমি নিলাম। বাচ্চাটা আমার না, মানে আমি বাবা না, মানে বাচ্চা আমার বাচ্চা, বাচ্চার বাবা আমি কিন্তু বাচ্চা বাবা না। মানে আস্তে আস্তে জানতে পারলাম এক্স বয়ফ্রেন্ড আর আমার শ্বশুরের চিদের, মানে বলির পাঠা আমি। মানে আপনি জয়িতার হাজবেন্ড, তার মানে এই সব ছিল আপনার প্ল্যান। শালার পর শালা তোরে আমি আগে মারবো। যাবজ্জীবনের কাছা দিলে 2 ঘন্টা বের করছি। রেসপেক্ট মি ব্রাদার। সময় লাগবে, এখান থেকে বের করছি এখানে। আরে ভাই, সূর্যের আলো দেখতে পারবো না এমন চিপায় ভরবো না ভাই আপনি আমার মাফ করে দেন ভাই। ভাই আমি জয়িতারও চাই না, ওই বাচ্চাও চাই।